আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি পটল আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব। এই গরমে এমন পাতলা ঝোলের রেসিপি তো দারুণ লাগে। তো চলুন, এখানে নিয়ে নিলাম পটল আলু। পটলটা আমি বড় বড় সাইজ দেখে নিয়েছি। এখানে মাছটা আমি নুন হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টমেটো আর কাঁচামরিচ। এখানে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। তো দেখে নিলেন এখানে আমি সবকটা উপকরণ গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। চলুন, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এখন আমি মেখে রাখা মাছগুলো ফ্রাই করে নেব। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছের একটা পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টে দিয়েছি। এভাবে একে একে আমি সবগুলো মাছ ভেজে নেব। এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। এখন আমি পটল আলুটা একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেব হালকা আঁচে। এই তো আমার পটল আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই হাঁড়িতেই আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভেজে হালকা পানি দিয়ে দেব কষানোর জন্য। দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় কষিয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আরো ভালো করে কষিয়ে নেব, যেন মশলার গন্ধটা না থাকে। ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এবার আমি পটলগুলো দিয়ে দিব। পটলটা দিয়ে এই মশলার ভিতরে আমি পটলটা কষাবো। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। আস্তে আস্তে হালকা আছে পটলটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই তো দেখতেই পাচ্ছ ঝোলে জাল উঠে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব টমেটো কুচি।
দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর 3টে কাঁচামরিচ দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে দেব। এই গরমে তোমরা এভাবে পাতলা ঝোল রান্না করো পটল, মাছ, আলু দিয়ে, দারুণ লাগবে খেতে। অবশ্যই তোমরা ট্রাই করো। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট। তোমরা চাইলে ঝোল কম বেশি রাখতে পারো, আমি এরকমই রাখবো, তাই চুলাটা অফ করে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। তো অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আগামী দিনগুলো যেন আমি এভাবে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আল্লাহ।